প্রত্যেকটা নারীর উচিত পৃথিবীর শ্রেষ্ঠ স্ত্রী হওয়া, কারণ এই স্ত্রীর বড় দাম। যে স্ত্রীটা শ্রেষ্ঠ, ওই স্ত্রী মূল্যহীন। যে স্ত্রীটা শ্রেষ্ঠ নয়, ভাইয়েরা আমার, সংসার সুখী হয় রমণীর গুণে। কাজেই একটা সংসারকে সুখী করার জন্য শুধু সংসার নয়, সমাজ, পরিবার, রাষ্ট্র সব কিছু সুন্দর করার জন্য নারীদের ভূমিকা অত্যন্ত জরুরি। ভাইয়েরা আমার, তো আমি আজকে আলোচনা করব পৃথিবীর শ্রেষ্ঠ স্ত্রী কারা। 1 নাম্বার, যে স্ত্রী স্বামী যখন রাগ করে স্ত্রী তখন চুপ থাকে। অনেক নারী দেখবেন স্বামী বেচারা সারাদিন কাজ করে আসছে বাহির থেকে, একটু রাগ হলেই দেখা গেছে স্ত্রী তার সাথে, স্ত্রী যদি এক কথা বলে, স্বামী যদি এক কথা বলে, স্ত্রী আরও 10টা শোনায় দেয়। তার রাগটাকে সে প্রাধান্য দেয় না, তার রাগটাকে সে গুরুত্ব দেয় না। সে রাগ হলে না, স্বামীর রাগটাকে আপনি গুরুত্ব সহকারে নেবেন। সে রেগে আপনাকে অন্যায়ভাবে 2 এক কথা বলছে, চুপ থাকেন। যখন তার মাথা ঠান্ডা হয় তাকে বুঝিয়ে বলুন, দেখবেন সে আপনার ভক্ত হয়ে যাবে। ভবিষ্যতে আপনাকে কথা বলতে হলে 3 বার সে ভাববে। কাজেই স্ত্রীরা স্বামী যখন রাগ হবে তখন স্ত্রীরা আমরা বেশি বাড়াবাড়ি করব না, মার্কেটিং করব না, চেষ্টা করব চুপ থেকে পরবর্তী যখন তার মাথা ঠান্ডা হয় তাকে বুঝিয়ে দেওয়ার। এতে করে সংসার সুখের হবে। এবং 2 নাম্বার, যে স্ত্রী স্বামী যা তার জন্য কিনেছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকা, খুশি হওয়া। আপনার স্বামী আপনার জন্য একটা শাড়ি এনেছে, একটা জামা এনেছে, কাপড় এনেছে, বোরকা এনেছে, আনার পর আপনি 13টা দোষ ধরলেন, আপনার স্বামীটা দ্বিতীয়বার আপনার জন্য আর কিছু আনতে চাইবেন। আনার পর যেটাই আনছে আপনি যদি প্রশংসা করেন যে আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে, তবে যদি তুমি এমন আনতে, যদি আপনার পছন্দ নাও হয় আগে প্রশংসা করেন যে মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, তবে যদি আপনি এমন আনতে দিলে আরও সুন্দর হইতো। দেখবেন এই যে প্রশংসা করলেন, আবার আপনার চাহিদার মেসেজটাও তার কানে পৌঁছায় দিলেন, ভবিষ্যতে সে আবার আনতে চাইবে এবং আপনার পছন্দটা কোন দিকে আছে ওইটা খেয়াল করে আনতে চাইবে। কাজেই স্বামী কিছু আনলে স্ত্রীরা খুব বেশি দোষারোপ করবেন না, খুব বেশি দোষ খুঁজবেন না, সন্তুষ্ট থাকবেন। এরপরে 3 নাম্বার, স্বামীকে নিয়ে গর্ব করা। যারা ভালো স্ত্রী তাদের একটি গুণ হলো তারা স্বামীকে নিয়ে গর্ব করবে। অনেক স্ত্রী আছে শুধু স্বামীর নামে বদনাম বদনাম বদনাম। আমি কি পাইলাম জীবনে, বাবির কাছে বদনাম, বোনের কাছে বদনাম, বাবার বাড়ির কাছে বদনাম। আপনি যখন বাবার বাড়ির কাছে আপনার স্বামীর নামে বদনাম বলেন তখন আপনার স্বামীর ইমেজ আপনার বাবার বাড়িতে কমে যায়। তখন আপনার স্বামীর ইমেজ যখন কমে যায় তখন আপনিও আপনার বাবার বাড়িতে এতটা সম্মান পাবেন না। কাজেই স্বামীর ব্যাপারে স্ত্রী যেন বদনাম না বলে স্বামীকে নিয়ে গর্ব করবে। দামি স্ত্রী যারা, তারা স্বামীকে নিয়ে গর্ব করবে। এবং 4 নাম্বার, যে স্ত্রী স্বামীর আয়ের উপর নিজের চাহিদা পূরণ করে। স্বামীর আয় 5 টাকা, তার চাহিদা থাকে 50 টাকা, না, এটা চলবে না। স্বামীর আয় বুঝে আপনি আপনার চাহিদাগুলো রাখবেন। স্বামীর আয় যদি হয় 10,000 টাকা, আপনি চাইলেন যে এই মাসে আমাকে আপনি বেতন পেয়ে 15,000 টাকার একটা শাড়ি কিনে দেবেন, এটা কেমন হলো? না, স্বামীর আয় যেমন, আয় বুঝে আপনি আপনার চাহিদাগুলো পেশ করবেন। যেটা দিলে স্বামীর কষ্ট হবে না, স্বামীর জন্য সহজ হবে, স্বামীর জন্য বোঝা হবে না। আমরা স্বামীর কাছে নিজেদের চাহিদাগুলোকে সেভাবে ব্যক্ত করব।